শহরে বসে গ্রামের রান্নার স্বাদ পেতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখে নিন। একবার দেখে নিলে আপনারা বুঝতে পারবেন কিভাবে শহরে বসে গ্রামের রান্নার স্বাদ পাওয়া যায় গ্যাসের চুলাতেই। মাছটি প্রপার ওয়েতে রান্না করার অভাবে অনেকেই দেখে নাক সিটকায়, কেউ খেতে চায় না। যেভাবে রান্না করছি এভাবে যদি আপনারা রান্না করেন এই বাইম মাছ আপনারা প্রত্যেক দিন খাবেন ইনশাল্লাহ। পুষ্টিকর একটি মাছ যা ধান খেতেই পাওয়া যায় বেশিরভাগ। এই মাছটিকে ম্যারিনেশন করে হলুদ মরিচ লবণ দিয়ে ম্যারিনেশন করে তেলে দিয়ে দিলাম। আমি যে তেলে রান্না করব আমি সরিষার তেলে রান্না করছি, তো হালকা করে মাছটিকে ভেজে তুলে রেখে দিয়েছি। এবার আমি ওই তেলেই পেঁয়াজ কুচি, রসুন কুচি, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষাতে থাকবো। যতক্ষণ এভাবে কষাবেন, গ্রামের মাটির চুলায় যখন আমরা রান্না করি তখন ঠিক এইভাবেই কষানো হয় এবং অনেকক্ষণ ধরে কষানো হয়। যত বেশি কষাবেন ততই রান্নার স্বাদ আসবে মাটির চুলার মতো। অবশ্যই আপনাকে এই কষানোটা এনশিওর করতে হবে। আপনাদের হাতে কম সময় থাকলে এই রান্নাটি স্কিপ করবেন। রান্নার স্বাদ বাড়ে, যত বেশি কষাবেন তত বেশি রান্নার স্বাদ বাড়বে। তো আমার একবার কষানো হয়েছে, এবার পানি দিয়ে আমি সামান্যই পানি দিলাম। এবার আমি আরও বেশিক্ষণ কষায় নিব, তেল ভেসে ওঠা পর্যন্ত কষাতে থাকব। তো দেখুন আমি কিভাবে কষাচ্ছি, এরকম খুন্তি ঘুরিয়ে ঘুরিয়ে কষাতে হবে যাতে পুড়ে লেগে না যায় বা কোনো অংশ পুড়ে না যায়। পুড়ে গেলেই স্বাদ নষ্ট হয়ে যাবে। এবার আমি কিছু বরবটি আর আলু নিয়েছি একটা, তো আলু এরকম কেটে দিয়েছি। এভাবে আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো দেখুন ভাজা ভাজা করে কষাচ্ছি আমি, এটাও ভালো করে কষাতে হবে পানি না দিয়েই। তো এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং এটাকে ফুটতে দিব। ফুটতে দিয়ে এর মধ্যে যখন বলক চলে আসবে তখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। আমি অফ ক্যামেরায় মাছগুলোও দিয়ে দিয়েছি। তো দেখুন মাছগুলো দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম, তো হালকা সেদ্ধও হয়ে এসেছে। ওই যে আমি মাছ দেওয়ার আগে যে কষিয়ে নিয়েছি তাতেই অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে গিয়েছে। মোট কথা আপনি যত ভালো করে কষাবেন তত রান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে। আমার রান্নার কালার কীরকম এসেছে, কত সুন্দর এবং অসাধারণ হয়েছে খেতে। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, একদম গ্রামের মাটির চুলার মতো রান্নার স্বাদ পাবেন। আমি বাইম মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের মাছ দিয়ে এই রেসিপিটি করতে পারেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।